আসসালামু আলাইকুম সবাইকে অজানা অভিযান চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। 2025 কোরবানির ঈদ উপলক্ষে চলছে কামারপাড়ায় ছুরি, চাপাতি ইত্যাদি সরঞ্জাম তৈরি করা হচ্ছে। যেহেতু কোরবানির পশু কাটাকুটিতে চাই ধারালো দা, বটি, চাপাতি ও ছুরি, তাই কয়লার চুলায় দগদগে আগুনে গরম লোহার পিটাপিটিতে টুংঠাং শব্দের মুখর হয়ে উঠেছে কেরানীগঞ্জ গরুর হাট এলাকার কামারপাড়ায়। আর সামনে আগুনের শিখায় তাপ দেয়া হাতুড়ি পেটানোর টুংঠাং শব্দে তৈরি হচ্ছে দা, বটি, চাপাতি ও ছুরি। পশু কুরবানিতে এসব অতীব প্রয়োজনীয়, তাই যেন দম ফেলারও সময় নেই কামারদের। নাওয়া খাওয়া ভুলে কাজ করছেন কামাররা। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন তারা। সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানির ঈদকে কেন্দ্র করে কয়েকগুণ ব্যস্ততা বেড়ে যায় কামারদের। পশু জবাইয়ের সরঞ্জামাদি কিনতেও লোকজন ভিড় করছেন তাদের দোকানে। আগে যে সব দোকানে 2 জন করে শ্রমিক কাজ করত, এখন সে সব দোকানে 5-6 জন করে শ্রমিক কাজ করছেন। কামার দোকানদারদের অভিযোগ, কোরবানির ঈদ উপলক্ষে কয়লার দাম ও শ্রমিকদের দাম বেড়ে গেছে। অপরদিকে ক্রেতাদের অভিযোগ, ঈদ উপলক্ষে দা, চাপাতি ও ছুরির দাম বেশি নেওয়া হচ্ছে। ছুরি শান দেওয়ার জন্য 50 টাকা থেকে শুরু করে কাজের গুণাগুণের উপর ভিত্তি করে 150 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। কুরবানির ঈদ উপলক্ষে কামারদের বেচা কেনা দ্বিগুণ বেড়ে গেছে। কয়লার দামও অনেক বৃদ্ধি পেয়েছে। ঈদকে সামনে রেখে কাজের চাপ বেশি। কাজের চাপে কখন খাওয়ার সময় চলে যাচ্ছে আমরা টেরও পাই না। চাপাতি বিক্রি হচ্ছে 500 থেকে 3000 টাকায়। ঈদ যতই ঘনিয়ে আসছে আমাদের বিক্রি তত বাড়ছে। নতুন করে অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে। এই অঞ্চলের চাহিদা মিটিয়ে বাইরের এলাকা থেকেও অর্ডার নেওয়া হয়। সারা বছর কাজের চাপ থাকে না, যা লাভ এই ঈদ মৌসুমেই। তাই ঈদে সামান্য একটু বেশি নিয়ে থাকি। কামাররা বলছে, ঈদ এলে লোহার দাম না বাড়লেও কয়লার দাম বৃদ্ধি পেয়ে যায়। আজ এ পর্যন্ত। অজানা অভিযান চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।